বন্ধুরা সবাইকে হেল্পিং কিচেন ব্লগে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকেও চলে এসেছি আমরা তিনজন মিলে। এদিকে পিছনে রয়েছে ক্যামেরাম্যান। না ভুল বলা হলো, দুজন মিলে। ক্যামেরাম্যান তো পেছনেই থাকছে। আচ্ছা আচ্ছা, আমাদেরকে দেখবে তো লোকে। আচ্ছা দুজন মিলে এসেছি। আজকে ভিডিও করার মানে সেরকম কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু মুকুলবাবু সকালবেলাতেই সাইকেল নিয়ে আমার চলে এসছে। এসে বলছে বাপি কি খবর। আরে আমি এই জন্য, কারণ হচ্ছে পদ্মপাতা পুকুরে গিয়েছিলাম তো, পদ্মপাতা তুলেছি। আমরা জানি ব্লগ ভিডিও করব, তো নিয়ে গিয়েছে যে পদ্মপাতায় খাবো। আমাকে এখন এসে বলছে যে ভিডিও হবে না। আমি বলছি না, দুয়ারকা বলে দুজনে মিলে ভিডিও করবো, চলো। পদ্মপাতা মুকুলদার বাড়ির সামনে যে বড় পুকুরটা আছে আপনারা হয়তো দেখেছেন, তো সেই পুকুর থেকে বাবু পদ্মপাতা তুলে নিয়ে এসছে আমার বাড়িতে সকালবেলাতে সাইকেল করে। আমাকে এসে বলছে কি যে বাপি ভিডিও হবে না আজকে। আমি বললাম মুকুলদা তুমি আর আমি রয়েছি, এদিকে তখন আমার একটু শরীরটা খারাপ, তো ভিডিও কী করে করবে। বলছে আরে চলো না একটা ভালো একটা রেসিপি করি, পদ্মপাতা নিয়ে আসলাম। আমি বললাম কী করবে। কারণ বলি, এই যে বলছে আজকে তোমাকে মানে বাড়ির যে দেশি কাগজি লেবুটা হয় সেই লেবু দিয়ে চিকেন রান্না করবে, এক কথায় লেবু চিকেন। তো সেটা রান্না করে পদ্মপাতায় খাওয়া দাওয়া। দেখেছো কি কখনো? বাবারে বাবু, তুমি পুরো একদম সরপাতা দিয়ে পুরো মানে গ্রামীণ একটা ভাইব, ঘাস দিয়ে বেঁধে নিয়ে আসছে পদ্মপাতা। না বাঁধলে পরে পাতাটা নষ্ট হয়ে যাবে। ধরো অনেক অনেক তোমাকে ধন্যবাদ, ঠিক আছে। তা ভিডিওটা সঙ্গে থেকে দেখুন। মুকুল বাবু আর আমি দুজন মিলে কিন্তু আজকের এই ব্লগটা তোমাদের একদম জমিয়ে ফাটিয়ে দেবো। আজকে এই ব্লগটা হচ্ছে উপহার ব্লগ, গিফট ব্লগ। গিফট। তাহলে বাবু নামাই দেরি করে লাভ নেই, লেবু চিকেন হবে আর সঙ্গে রাইস, আর তার সঙ্গে থাকছে আপনাদের ভালোবাসা। অনেক অনেক সাপোর্ট করবেন আপনারা, আমি ভালো করে জানি। আমরা বসবো, রান্না বান্না করবো, আর পদ্মপাতার লেবু চিকেন দিয়ে ভাত দিয়ে ও দুপুরে একদম জমে ক্ষীর। মেঘের যে অবস্থা তাবু নিয়ে এসছি আজকে, বৃষ্টি হলেও অসুবিধা নেই। আচ্ছা ক্যামেরাম্যান পিছন দিকে একটু কথা বলো, নাহলে তো বুঝতে পারছে না আমাদের অডিয়েন্স। না আমি একটু পরে শুরু করবো, এখন না। হ্যাঁ আমরা দুজনেই আছি। ভিডিওটা স্টার্ট করি, রান্নার দিক থেকে যাক তারপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট করে কাঠগুলো চুরি করে নিয়ে এসেছি, আমার বাড়ির থেকে চুরি করে নিয়ে এসেছি। মা উনুনের পাশে রেখেছিল কাঠগুলো, কালকে বিকেলে মা কাঠগুলো সুন্দর করে কেটে ওই উনুনের পাশে রেখে দিয়েছিল। আর আমি কিন্তু এমনিতেই বর্ষাতে কাঠ নাই, মা যেই দেখেছি একটু সাইড হয়েছে, কাঠগুলো টোটোতে চাপিয়ে নিয়ে হাওয়া। ওই দেখো কত কাঠ আসছে, দেখো মাথায় করে দেখো। বাবারে দেখি কিছু বিক্রি করে নাকি, দেখি তাহলে নিয়ে যাবো ঘরে, বুঝতে পারলি তো। কিন্তু তো গ্রামের মায়েরা এসব কাঠগুলো অনেকে বিক্রি করে, গ্যাসের যা দাম। ডাকো ডাকো। মা কাঠ বিক্রি করো নাকি তোমরা? বিক্রি করো না? এক বোঝা দাও আমাদের, যা দাম নেবে নেবে। দেবে না মা? বিক্রি করবে না? বিক্রি করবে না, আমাদের ঘরের জন্যই নিচ্ছে। ও আর সত্যি করে গ্যাসের খুব মানে ক্রাইসিস চলছে বর্তমানে, ওর জন্য কাঠ জ্বালতির জন্য তো কাঠ লাগবে, রান্না করতে কাঠ লাগবে। মুকুলবাবু তুমি জল নিয়ে আসো, আর ততক্ষণ আমি উনুনটা করে রেডি করি। আর শোনো 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 বলছি, রাস্তার পাশে দেখবে মোড়ে একটা দোকান আছে, সকাল থেকে কিছু খাইনি, ওখানে তোমার স্লাইন রুটি আর কটা কলা কিনে নিয়েছো, তাহলে টিফিনটা কেন হয়ে যাবে। কি বলো? একদম একদম ফাটাফাটি। স্লাইন রুটি আর কটা কলা আনলে টিফিনটা হয়ে যাবে। নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে টিফিনটাও এখানে হয়ে যাবে। চলো আমি উনুনটা রেডি করি। বাস বাস বাস, বাবার সময় লেগে গেল অনেক জল ভরতে। জল, তারপর কলা রুটি কিনতে গেলাম না। নিয়ে এসছো? কই? আরে বাবা রে, দেখি সুপার সুপার। রুটি রুটি এই যে রুটি আছে, কলা রুটি আর এই যে জল। ও সত্যি সত্যি বাবু, আগে টিফিনটা করো। এটা কাজের কাজ করেছো তুমি। আসো আসো, আগে টিফিনটা করে তারপরে রান্না বান্না চাপাবো। দাও। আজকে দুজনে মিলে, বেশি লোকের রান্নাও নাই, হুম তাড়াতাড়ির মধ্যে হয়ে হয়ে যাবে। যাবে। বসো, এই দেখো উনুন করে একদম রেডি করে দিয়েছি। বাস উনুন রেডি। বসো বসো বসো, রুটি খোলো রুটি খোলো। রুটি খুলবো? খোলো। বেশ, রুটিটা খুলি। মুকুলবাবু শুধু কলা এনেছে দেখুন বন্ধুরা, একদম দারুণ সাইজ আর ফার্স্ট ক্লাস কলা কিন্তু একদম। ও
তোমাকে দিয়ে গে দাও। না উম, 4 পিস করে হবে, কিন্তু আগে 3 পিস করে হ্যাঁ নিই। 3 পিস করে খাও। আচ্ছা কলাটা নিয়ে গে। শুরু কর। কলার কিন্তু খুব সুন্দর, বেশ ফ্রেশ কলা। কত পিস নিলে এগুলো? এক একটা 5 টাকা পিস। ওরে বাবা রে, একসঙ্গে 3 রুটি? আর সময় কিন্তু এটা তো দানব গো। এই যে আরে একটা করে ধরি আর 3টে করে ধরি, পেটেতে সব হ্যাঁ সবই পেটে যাবে। এক জায়গাতে যাবে, সেটাও কথা না। এই যে আমিও 3টে রুটি নিয়েছি। কলা নাও। হ্যাঁ নি। মিষ্টি কলা, কলা রুটি সকালে এর থেকে ভালো খাবার হতেই পারে না। উম। ক্যামেরাম্যান তখন ছিল এখানে। সত্যি কথা বলতে উনুনটা যখন করছিলাম তখন ওর ভীষণ জোরে বাথরুম পেয়ে গেছে, তো একটু সাইডে গেল, বাথরুম টাথরুম করে ফ্রেশ হয়ে আসছে। ও আসার আগে আমাদের টিফিনটা রেডি খেয়ে নেওয়া হবে। হুম হুম। এই বাথরুম হলো, বাথরুম করলে? না আমি সেরেছিলাম একটু। না না আমি বললাম ক্যামেরা, তুমি বাথরুম গেছিলে। পাতলা হচ্ছে না নরম হচ্ছে? আমি দেখলাম ওরা মাছ ধরছিল বুঝলে, তো ড্রেনের জলগুলো আছে না, এখন বর্ষা হয়েছে না, ক্যানেলের জলগুলো এটা কিন্তু মিথ্যে কথা বলে দিতে, প্যান্ট ভিজে রয়েছে। জলে নেমেছিলাম মাছ ধরার জন্য, কিন্তু একটাও পাইনি। ও বেশ না, রুটি খাও। দাও রুটি দাও। হ্যাঁ না, তোমার জন্য রুটি কলা রেখেছি, 2টো কলা আর 3 পিস রুটি। বাহ নাও। ধন্যবাদ সাহায্য। কলাটা কেমন মিষ্টি দেখো শুধু। মিষ্টি বটে, সলিড মিষ্টি। বেশ। খাওয়া দাওয়া তো অনেক হলো, এখন উনুনটা ধরাতে হবে তো। তবে উনুনটা আমি ধরে দিচ্ছি, আমার কাছে দেশি জোগাড় আছে। আচ্ছা কলাটা কেমন মিষ্টি দেখো শুধু, বুঝলে? দারুণ মিষ্টি কলা। আমাদের 2টো করে খেয়ে মন ভরলো না, মুকুল আর কটা আনতে হতো না? তোমার 3টে করে খেয়েছি, আমার জন্য 2টোই রেখেছি। না আমরা 2টো করে খেয়েছি। আরে তোমাকে কোনোদিনও আমরা কম দিয়ে নিজেরা বেশি খেয়েছি বলো? মিষ্টি কি ব্যাপার, ধরছে না নাকি? আমাদের কি প্রতিদিনই কি এরকম হয় নাকি? বর্ষা মানে বোঝো তো। এই দেখো গোটা হাতে মাটি, এই ডিশে মাটি লাগালাম আর আগুনটা তার মধ্যে গেল নিবে। বাহ, যাক আগুনটা ধরেছে। গুলোবু হ্যাঁ ডিশটা মাটি লাগিয়ে দিয়েছি, আচ্ছা তুমি ডিশটা একটু ধুয়ে ডিশটা বসাও। দেখো তো কড়াইটা মাটি লাগাই। যাক উনুনটা ধরেছে। ওরে বাবা রে গুলোবু, আজকে লেবু চিকেনে বাটাবাটি করবো না, কিন্তু বাটাবাটি মশলা ছাড়াই কিন্তু রান্না হবে। কেমন? এই রসুন আর আদা একদম মিহি করে কুচিয়ে দেবে, শুধু কুচোনো। হ্যাঁ কুচোনো, আদা রসুন কুচোনো থাকবে। আর কাগজি লেবু কিন্তু সব লেবুগুলো কিন্তু কাটতে হবে। 5টা লেবু নিয়ে এসেছি কিন্তু আমি। টক হয়ে যাবে যে। ওই চিকেনটাই তো তোমার কাগজি চিকেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঠিক আছে দেখা যাবে। দেখোই না রান্নাটা করি, শুধু দেখো। 2টো রসুন হবে? দাও রসুন যাটা দেবে দাও। আমার জন্য একটা দেখো এমনি গোটা। আর তোমার জন্য 1 পিস রেখে দিচ্ছি, আমাদের 2 পিসই হয়ে যাবে। এই 2 পিস রসুনই আমার এনাফ। রসুনগুলো একটু ছাড়ি দিই। মোটা মোটা কোয়াদা করে শুনে। আচ্ছা এগুলো সব ঝিরি কুটে একদম যত জিরি পারো। আচ্ছা আদা দেখো হবে না? এনাফ। ঠিক আছে এনাফ, তুমি কুচানো শুরু করো। দাও পেঁয়াজটাকে কাটি। মেঘ করে গেলো যে আবার বৃষ্টি হবে নাকি? অসুবিধা নেই, কারণ
আজকে ত্রিপল নিয়ে এসেছি সঙ্গে করে। ত্রিপল তো নিয়ে এসছো, কিন্তু যা ত্রিপল আমাদের অত টানাতে দিতে একবেলা। তাও বটে, এখানে তো টাঙানো যাবে না। ওই বট গাছে একটা, এটা একটা, ওই বট গাছে আর ওই বট গাছে চার ডালে 4টে দিতে হবে। 4 ডালে তো না 4টে গাছে। বৃষ্টি আসবে না দাও, আমাদের তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে নাকি? হয়ে যাবে। আর বৃষ্টি হলেও ওবেলায় বৃষ্টি, এবেলায় না। সব লেবু দেবে নাকি? সব লেবু দেবো। টক হয়ে যাবে না? আর দেখা যাক কি হয়, টক হবে না মিষ্টি হবে এখন বলতে পারছি না আমি। আরে চিকেনটাই তো লেবু চিকেন গো, লেবু চিকেনে লেবু থাকবে না থাকবে কি মুকুলদা? ওই দেখো তোমার পাশে একটা ছোট গ্লাস আছে, আচ্ছা ওই গ্লাসে সব লেবুর রসটা চিকড়ে বার করো, একটা আটি যেন না পড়ে। ঠিক আছে। ঠিক আছে, আটিগুলো ছাড়িয়ে রসটা বার করো। আটি বাবু দু একটা পড়লে পড়তে পারে, তুলে দেওয়া যাবে না? বাস, কড়াই চাপিয়ে দিলাম। এই যে একটু ইয়েতে এতটা রস, লেবু তো রস আছে, প্রচুর রস। তো দাও দাও দাও, আমি ফোড়নটা রেডি করি বুঝলে। গোটা গরম মশলা, তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দেবো, ধুমো হচ্ছে এখন একটু। এলাচটা ফাটিয়ে দিন, আরে ফুটবে আবার ঢাই ঢাই করে। লেবু তো রস আছে। আজকে রান্না করে শান্তি পেলাম না গো মুকুল বাবু। কি করবে, কাঠ যদি না ধরে তাহলে তো শান্তি কি করে পাবে? ওটা গোটা দেশলাই কিনে এনেছিলাম, দেশলাইটা পুরো শেষ। কষ্ট করে জ্বালাও, একটু শাল কাঠ দেখো, শাল কাঠ দেখো। কাঠ এই তো, কাঠ আর কাঠ নাই গো। হবে তো রান্না। দেখুন বন্ধুরা কত কষ্ট করি আমরা, এই বর্ষাকালে উনুন জ্বালাতেই আমাদের অবস্থা খারাপ। আচ্ছা করে লেবু রস এতটা হয়েছে, আর দেবো? কই লাগবে, যে কটা কেটেছো সে কটা দিয়ে দাও। অনেক কষ্ট করে মুকুলদা আবার উনুনটাকে রেডি করে দিল। তা ফোড়নে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তাও তেলটা গরম হয় এতটা। ফোড়নটা রেডি হোক, উনুনই ধরছে না, তা কী করে কী হবে। শুধু লেবু চিকেনের প্রসেসটা দেখে নিন। একদম ঝিরিঝিরি করে কুচোনো পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কুচোনো আদা, একদম ঝিরিঝিরি করে কুচোনো টমেটো আর ঝিরিঝিরি করে কুচোনো রসুন, এগুলো সব একসঙ্গে দেবো। মানে এক কথায় আলুগুলো বাদ দিয়ে সব দিয়ে দেবো এখন একবারেই সব। বাবারে এতক্ষণ উনুনটা মুছছে, ঠিকঠাক ধরেছে। সব দিয়ে দিলাম বন্ধুরা। এই যে কাঁচা লঙ্কা দিয়ে আছে দেখুন, এই যে কাঁচা লঙ্কা, ঝালটা কমই দেবো। বাস, কেমন লাগছে ক্যামেরাম্যান? দারুণ লাগছে, কালারটা বেরিয়ে এসছে। কি মনে হচ্ছে স্বাদ হবে? অবশ্যই। এটা আলাদা রকম লাগছে। এটা আমি খাওয়ার পরে বলবো। খানিকটা তেলে কষিয়ে নিলাম। এখন পার্ট টু পার্ট আমরা এখন মশলাগুলো দেবো। তো সর্বপ্রথমে দেবো পরিমাণ মতো লবণ। এটা কিন্তু এমন একটা জিনিস, এটা না দিলে কিন্তু মাছ হোক মাংস হোক সব কিছু বৃথা। তার যতটা পরিমাণে লাগবে, মোটামুটি আমাদের ভালোই মাংস আছে, এই লবণ দিয়ে দেবো। বাস, এবার দেবো অল্প চিনি, অতটা নামমাত্র। এবার দেবো জিরে গুঁড়ো, ওই যে। আর এইবার দেবো হলুদ সবার লাস্ট। আর লঙ্কা গুঁড়ো দেবে না তো? লঙ্কা গুঁড়ি যাবে না, এই হলুদ। বাস, হলুদটা মনে হচ্ছে বেশি হয়ে গেলো একটু। মনে হচ্ছে মনে হচ্ছে বেশি হয়ে গেলো একটু, তাহলে একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আর জিরে গুঁড়োটা দিতে পারো, জিরে গুঁড়োটা অল্প। না জিরে ঠিক আছে। বাস, মশলাপাতির কাজ কিন্তু শেষ বুঝলে। এখন শুধু একটু
তেল ছাড়বে, তারপরে চিকেন পড়বে। ও গ্রেভিটা কেমন হয়েছে? দারুণ। বাবু মাংস দেওয়া হলো। বন্ধুরা এখন দেবো গরম মশলা, পরিমাণটা দেখে নিন, ঠিক দেবো না মোটামুটি। এই যে গরম মশলা, মিট মশলা আসছে। ওদিকে মশলা কষাচ্ছে আর আমি এদিকে চিকেনটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। একবার ধুয়েছি, এবার জলে দিতে পারো একবার। আজকে জানো মাংসটা কি করে কাটা হয়েছে? মেশিনে। মেশিনে? হ্যাঁ কাটা মেশিন এসছে নাকি? হ্যাঁ, মাংস একটা দাদা কাটে, মেশিন কাটে। আর পোলট্রি মাংস মেশিন কাটলে না মাংসগুলো ভাঙে না, দেখো পিসটা করে একভাবেই হয়। ঠিক। এখন ধুয়ে রাখা চিকেনটাকে এবারে দিয়ে দেবো। দাও এই মশলাটা, দেখলে আজ কিন্তু আর মশলা নাই, না না, সে তো পুরো দেখলাম। গ্রেভি। আচ্ছা আচ্ছা, দাও, মানে এই হ্যাঁ, গ্রেভিতেই সেদ্ধ এই হবে। গ্রেভিতেই সেদ্ধ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খেয়ে পারবে তো? তিনজন, আজকে 2 কেজি মাংস আছে আর 3 জন মানুষ। আমি না খেতে পারে মুকুল পারবে। আমাদের ক্যামেরাম্যান আজকে যে যত খেতে পারে, বুঝলে? আজকে কারো পাতা মাংস নেবো না, আরে হাতা দিয়ে যে যত তুলে নিতে পারে। ঠিক আছে, তাই করো। দাও 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 দাও, বাস বাস, মনে হলো রান্না হয়ে গেল। নামি দাও, হ্যাঁ। নামি দাও, হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তো সহজে না গো। এই আলুগুলো যা বড় বড় কেটেছে মুকুল আজকে, আলুগুলো এখনই দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ হবে না। নাও, সে তো দেখছি। বাস এবার নামাতে পারো। এবার নামিয়ে দিতে হবে, চাপ নেই। নামি দাও, হয়ে গেছে। মাংস আলু গ্রেভিতে পড়ে গেছে। এখন এই যে দেখুন লেবু কত রয়েছে, দেখুন একদম 25 ml এর মতো লেবুর রস দিয়ে দেবো। তোমার মধ্যে কাজ হবে? কাজ হয়ে বসে আছে, কাজ হবে মানে? এখন আমি এটাকে মুকুল দাওয়াতে হ্যান্ড ওভার করে দেবো। মুকুল বাবু বলো। এখানে আসো, এখানে আর আমার কোনো কাজ নেই। আরে রান্নাটা তুমি যখন করছো তুমি করো না, আমি একটু উনুন ফুনুন জাল ফাল দিয়ে দিচ্ছি তোমার। এখন তোমার উপর হ্যান্ড ওভার করো। সত্যি জালে ধরছে না আজকে। এখনটা তো ডিস্টার্ব হচ্ছে না, অন্যদিন কোনোদিন এতটা ডিস্টার্ব করে না, আজকে দেখুন ডিস্টার্ব হচ্ছে। এটা হবে তো মুকুল বাবু, পরে একটু নামাই, বুঝলে? আমার তো নেই একটু। কুলপি হবে? হবে কুলপি? দাও দাও দাও, কুলপি খাবে নাকি? হ্যাঁ নাও। মুকুল বাবু কুলপি খাবে? হবে না? করো না, খোলো খোলো, দাও দুটো দাও। মুকুল বাবু খাবে না বলছে, ওইগুলো দাও আমাদের। চললে নাকি ব্যবসায়? স্কুল ওটা আমরা বগ্নি করলাম নাকি প্রথমে? বগ্নি হয়ে গেছে? ও ছোটবেলায় খেতাম গো, অনেকদিন পর খাচ্ছি। মুকুল বাবু মিস করছো কিন্তু। ও তো তুমি তো কলা রুটি খেলে না? মাংস কম পাবে তার জন্য। বাবা দেখে নাও শুধু। দারুন দারুন। আমারটা কই? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, একটু ওয়েট করো। একটা মাছ আছে। ও মা, কুলপি খাবে? আমার কুলপি খাবে? কুলপি তাহলে খাও, নামো ওটা নামো। খাবে না না? মানে কষ্ট হয়ে গেছে, খাবে? না না বাবা খাবো না। খাবে না? এই আমি নিচ্ছি। কার কত হলো আপনার? দারুণ কালার নিচ্ছ তো। বানাও, কালার তো সবে শুরু গো। একটু গলতে দাও। আলু সেদ্ধ হয় না গো, আলুটা একটু বড় বড় কাটা হয়ে গেছে। সাইজটা বড় হয়েছে, বুঝলে? একটু ফুটতে দাও বাস, তাহলে কিন্তু রেডি। মুকুল বাবু রান্না হয়েছে কি? কমপ্লিট কমপ্লিট, এখন মিট মশলা দেবো। তো তাড়াতাড়ি দাও। মেঘ এদিকে মেঘ করেছে। বাস বাস বাস। মনে হচ্ছে আমার মনের মতো রান্না হয়েছে, বুঝলে? যে কালার যা এসছে। রান্নাটা রান্না করে দিলাম, এখন শুধু আলু গলেছে তো? আলু ক্লিয়ার বলেছে মানে, এখন ক্লিয়ার যাকে বলে এক কথা। মিট মশলা পড়ে গেল, বুঝলে? তাড়াতাড়ি নামাও নামাও এবারে। আর খুব মানে পেট হ্যাঁ, ধৈর্য শক্তি খিদে পেয়ে যাবে। এবার নামালে হয় মুকুল বাবু। মিস করেছে দেখুন বন্ধুরা। আর এই মেঘ করেছে, যদি বৃষ্টি চলে আসে ভালোভাবে যদি খেতেই না পারি
এত সুন্দর করে রান্নাটা করেছো, বেতাই চলে যাবে তোমার। ও দুজন মিলে এত কষ্ট করলে। ক্লিয়ার ক্লিয়ার। এটা চিকেন খেয়ে দিবি, যেটির সঙ্গে মাখাই। পদ্ম পাতা চিকেন, বাহ। দারুণ দারুণ। কি স্বাদ। একটু বেশ হালকা একটু টকটক লাগছে, কিন্তু বেশ দারুণ লাগছে। লেবু চিকেন আর পদ্ম পাতায়। ভাতটা আগে মাখিয়ে নি, বুঝলি মুকুলদা? আগে জুত করে ভাতটা মাখিয়ে নিত গ্রেভিটা দিয়ে। সলিড সলিড। ভাতটা পরে খাবো, চিকেনটা আগে খাই। দারুণ। ভাতটা পরে খাবো। টেস্ট কি? ফার্স্ট ক্লাস। লেবু চিকেন এই প্রথমবার খাচ্ছি, তো সত্যি করে রান্নাটা অসাধারণ হয়েছে। এই রান্না কোথায় শিখেছিলে? গ্রেভিটা টকটক। আমি শিখেছি বলতে নিজেরাই ট্রাই করলাম। আচ্ছা, গন্ধরাজ লেবু সেন্ট। তাও পদ্ম পাতায়। তবে তুমি পদ্ম পাতা না আসলে, না নিয়ে আসলে আমি ভিডিওতে আসতাম না। দেখলাম পেলাম, নিয়ে যায়, খাওয়াতে তো খাই, পদ্ম পাতাই খাবো। ওটাই তুমি কাজের কাজ করেছো, বুঝলি মুকুলদা? চিকেনটা যা লাগছে না। রসুন। সেই সেই। তুমি ভাত মাখাবে না নাকি? এই তো আমি একটু একটু করে মাখাচ্ছি আর খাচ্ছি, কারণ অল্প অল্প করে মাখাবো আর অল্প অল্প করে খাবো। আর একটু করে চিকেন নেবো। স্বাদ হয়েছে বললাম, অনেক স্বাদ। রসুনের টেস্ট কি? এবার এই রান্না কিন্তু আর একদিন করে খাওয়াবে, সেদিন চন্দনটা থাকবে সেদিনে। বেশ, ঠিক আছে, যাও এরপর দিন। ঠিক আছে, হ্যাঁ মামা একটু সুস্থ হোক। ঠিক আছে। আমাদের ক্যামেরাম্যান তো জিভ দিয়ে জল হচ্ছে অটোমেটিক। দাও। সত্যি করে লেবু চিকেন আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর রান্নাটা হয়েছে, আর হবেও, আপনারাও রান্না করবেন। ক্যামেরাম্যান খাবে, বেশি লেট করবো না। আর সত্যি পারলে একটু পদ্ম পাতা নিয়ে নেবেন বন্ধুরা। পদ্ম পাতা এর মজাটা দ্বিগুণ বেড়ে যায়। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। অসাধারণ রান্না, আপনারাও ট্রাই করুন। মুকুলদা জোরে টাটা হয়ে যাক।